তাফসীরে খাজানের মধ্যে রয়েছে সালেহ বান্দা হলো তারা যারা নিজেদের প্রকাশ্য আমল গোপনীয় আমল সর্বপ্রথম আমরা পাইলাম সালেহ বান্দা তারা যাদের নিয়ত সহিহ, পরের উদ্ধৃতির মধ্যে আমরা পাইলাম যাদের প্রকাশ্য আমল গোপনীয় আমল। প্রকাশ্য আমল হলো ফজর বলেন, যোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, ইশা বলেন, কোরআন তেলাওয়াত বাহ্যিকভাবে এলা প্রকাশ্য আমল। রাসূলুল্লাহ বলেন উম্মত শুনো, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, দুহার নামাজ, আওয়াবিনের নামাজ, এই সমস্ত আমল হলো গোপনীয় আমল। সকলে বলি মারহাবা। 5 ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি নফল ইবাদতের মাঝে শ্রেষ্ঠ হয়ে যাবে, বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি নফল ইবাদত করবে, রাসূলুল্লাহ বলেন উম্মত শুনো, যে বান্দা বান্দিরা আমি আল্লাহর হুকুমের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করলো, বেশি বেশি নফল ইবাদত বন্দি করলো, বেশি বেশি আমি আল্লাহর জিকির করলো, শুনো ওই বান্দা ইবাদত বন্দেগী করতে 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 যখন আমি আল্লাহকে ভালোবাসতে চাইবে, আমি আল্লাহকে ভালোবাসবে, এক পর্যায়ে আমি মহান রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করি। সকলে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ويده التي يمتش بها ورجله التي يمشي بها। সকলে বলি মারহাবা। ওই বান্দা 5 ওয়াক্ত নামাজের পর নফল ইবাদত বন্দেগী করতে 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 যখন আমি আল্লাহকে ভালোবাসি, তখন আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। তবে শুনো, ওই বান্দাকে যখন আমি আল্লাহ ভালোবাসি, ওই বান্দার হাত আমি হয়ে যাই, ওই বান্দার চক্ষু আমি হয়ে যাই, ওই বান্দার জবান আমি হয়ে যাই, ওই বান্দার পা আমি হয়ে যাই। সকলে বলে মারহাবা। রাসূলুল্লাহ বলেন মহান রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ও দুনিয়াবাসীরা শুনো, যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসার জন্য ইবাদত বন্দি করে এক পর্যায়ে ওই বান্দাকে আমি ভালোবাসি, তখন ওই বান্দার হাত হয়ে যায়, যে হাত দ্বারা বান্দা ধরে। সকলে বলে সুবহানাল্লাহ। এক পর্যায়ে আমি আল্লাহ ওই বান্দার হাত হয়ে যায়, ওই বান্দা যে হাত দ্বারা ধরে। এক পর্যায়ে ওই বান্দার চক্ষু আমি হয়ে যায়, যে চক্ষু দ্বারা ওই বান্দা দেখে। সকলে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওই বান্দার জবান হয়ে যায়, যে জবান দ্বারা ওই বান্দা কথা বলে। এক পর্যায়ে ওই বান্দার আমি পা হয়ে যায়, যে পা দ্বারা বান্দা হাঁটে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি ওলিদের হাত আল্লাহর হাত, ওলিদের জবান আল্লাহর জবান, ওলিদের চাওয়া আল্লাহর চাওয়া, ওলিদের কথা বলা এটা আল্লাহর কথা, ওলিদের হাঁটা এটা আল্লাহর হাঁটা। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাসালা বুঝবেন, ওই বান্দার হাত পাও আল্লাহর হাত পাও স্বাভাবিকভাবে বুঝতে হবে না, মনে রাখতে হবে, তাকওয়া নিতে হবে। ওই বান্দার হাত দিয়ে কোনো কাজ করলে বুঝতে হবে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া ওই বান্দা এই কাজ করতে পারে না। সকলে বলি সুবহানাল্লাহ। ওই বান্দা কোনো কিছু বললে মনে করতে হবে ওই বান্দা বলেছে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে বলেছে, আল্লাহ ওই বান্দার কথার মধ্যে খুশি এবং রাজি রয়েছেন, ওই জন্য বান্দা কথা বলেছে, ওই কথাটা মূলত আল্লাহর কথা। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বান্দা হাত দিয়ে ধরেছে, ওই বান্দা কোনো দিকে হেঁটেছে, মনে করতে হবে ওই বান্দার হাঁটাটা, ওই হাঁটার মাঝে মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট, মহান রব্বুল আলামিন খুশি এবং রাজি রয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দূরে সরে বলেন সারা দুনিয়া আহলে সুন্নাত কা হবে পারে আসহাবে হুজুর নজমে আরনাবে ইতরাত রাসূল লুল্লাহ কি সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। সকলে বলি মারহাবা। তাহলে আপনারা বলুন, যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই, প্রিয় বান্দি হয়ে যায়, ও মা বোনেরা,
যারা আপনারা পর্দার মধ্যে দেখছেন, আপনার আওয়াজ থেকে যারা কানে আওয়াজগুলো শুনে শুনে মনোযোগ সহকারে শুনছেন, শুনেন, শুধু পুরুষদের ওয়াজ করলেই হবে না, আপনাদের অনেক ওয়াজ রয়েছে মারা। যে জাহিলিয়াতের যুগে মার কোনো সম্মান ছিল না, বোনদের কোনো সম্মান ছিল না, স্বামী স্ত্রীকে কোনো সম্মান করতো না, ভাই বোনকে কোনো সম্মান করতো না, বাবা কন্যাকে কোনো সম্মান করতো না। মহান রব্বুল আলামিনের একজন সাহাবী ছিলেন দাহিয়াতুল কলবি। ওই দাহিয়াতুল কলবি মসজিদে নববীর মাঝে এক সময়ে ফুফাইয়া ডেকুরিয়ে কান্না করেছিল। মহান রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, হে দাহিয়াতুল কলবি, তুমি এমন ভাবে কান্না করছো কেন? এমন ভাবে তুমি কান্না করছো কেন? আজ তুমি ফুফিয়ে ডেকুরিয়ে কান্না করেছো, এমন ভাবে কান্না করেছো কেন? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুলের আগে জাহিলিয়াতের সমাজ প্রথা এত খারাপ ছিল, ওই সমাজ প্রথা অনুযায়ী আমার একটা কন্যা সন্তান দুনিয়াতে এসেছিল। আমি ছিলাম অনেক দূরে, ব্যবসা বাণিজ্য থেকে এসে দেখি আমার পরিবারে এত ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা একটি কন্যা সন্তান লালিত পালিত হচ্ছে। সকলে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কন্যা সন্তানের চেহারার দিকে তাকালে আমি বাবার বড় মায়া লাগে। সেই আরবের জাহিলিয়াতের সমাজের প্রথা ছিল কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে দেওয়া। সকলে বলি নাউজুবিল্লাহ। আপনারা বলুন, আপনারা কি কন্যা সন্তানকে ভালোবাসেন না? এই বাবার ঘরে মেয়েরা ছেলেদের চাইতে বাবা মেয়েদেরকে বড় ভালোবাসে। কথা বলুন, ঠিক কিনা? যাদের কন্যা সন্তান আছে, যেই বাবা বুঝে যে মেয়ের প্রতি কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা বাবার থাকে, ওই দাহিয়াতুল কালবিন সমাজ প্রথা অনুযায়ী ওই মেয়েকে এই জীবন্ত কবর দেয় নাই। কিছু বড় হওয়ার পরে ওই দাহিয়াতুল কালবি সমাজের মানুষের কিছু সাফে এবং তাদের এই কুৎসা রটনায় এবং মানুষের যে সমালোচনায় ওই বাবা বাধ্য হয়েছিলেন যে ওই মেয়েকে জীবন্ত কবর দিতে। সকলে বলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার প্রিয় নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজ আমার মেয়ের চেহারা বারবার আমার চোখের সামনে ভাসছেন। বারবার মনে হচ্ছে যেই বেলা আমার মেয়েটা আমাকে বলেছিল, বাবা তুমি বাবার পরিচয় আমি সমাজের মধ্যে দিব না, তুমি বাবার কথা কোনোদিন আমি মানুষকে বলবো না, বাবা তুমি আমাকে জীবন্ত কবর দিও না, ওই গর্তের মধ্যে ফেলিও না, ও বাবা সেইভাবে আমাকে বারবার চিৎকার করে বলেছিল। ওই সমাজের কথা মনে করে মানুষের দাওয়া, মানুষের অপপ্রচার, মানুষের খারাপ কথাবার্তার কথা স্মরণ করিয়া যেই দিন আমার মেয়েটাকে আমি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলেছিলাম, সেই দিন আমার ভিতরে অনেক কষ্ট লেগেছিল, কিন্তু সমাজ প্রথার কারণে আমি পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজ আমার মেয়ের কথা বড় মনে হয়ে গেল, এই জন্য আমার অন্তর থেকে মেয়ের জন্য কান্না আর কান্না হচ্ছে। সকলে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় নবীর দরবারে দাহিয়াতুল কলবি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবেন? রাসূলুল্লাহ বলে দিলেন, ও দাহিয়াতুল কলবি, শুনো শুনো, ওই তোমার মেয়ের সঙ্গে মহান রব্বুল আলামিন তুমি দাহিয়াতুল কলবিকে হাসরের মাঠে সাক্ষাৎ করাবেন, তোমার সাথে হাসর হবে। অত বড় শুনো দাহিয়াতুল কলবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মেয়ে এবং তুমি কালিমা পড়ে সাহাবিয়তের মাকাম মর্যাদা অর্জন করার কারণে আল্লাহ তোমার মেয়ে এবং তোমাকে জান্নাতের মাঝে আল্লাহ রাখবেন। সকলে বলে সুবহানাল্লাহ। সেই জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, আমাদের মা বোনদের কোনো সম্মান ছিল না। এই সম্মান দিয়েছেন আল্লাহ, আল্লাহ রাসূল। কোরআনের মধ্যে 114টা সূরার মাঝে একটা সূরা কোন পুরুষের নামে হয় নাই, সূরাতুর রাসূল কোন সূরার নাম হয় নাই, কিন্তু নারী সমাজ তাদের সম্মানে মহান রব্বুল আলামিন একটা সূরা নামকরণ করেছেন। ওই সূরাটার নাম হলো সূরাতুন নিসা। সকলে বলি মারহাবা। সূরাতুন নিসা,
ওই সূরাতুন নিসার মাঝে মায়ের হক কি, মায়ের খেদমত কি, স্ত্রীর সম্মান কি, স্ত্রীর হক কি, বোনের হক কি, মায়ের হক কি, সেই সমস্ত নারী সমাজদের হক, নারী সমাজের অধিকার মহান রব্বুল আলামিন সূরাতুন নিসার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানেন আমাদের এই সমাজের মাঝে অনেক সময় দেখা যায় দাদা দাদুরা যে বৌমা অনেক সময় কিছু বিষয়ে কথাবার্তা নির্যাতিত হয়। কিভাবে? দেখা যায় যদি বৌমার ছেলে এবং মেয়ের পুরুষে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দিয়ে দেন, তাহলে শ্বশুরের মন বেজার। কথা বলুন ঠিক কিনা? যদি আরেকটি কন্যা সন্তান হয়ে যায়, শ্বশুর শাশুড়ির মন বেজার হয়ে যায়। কিন্তু না, প্রিয় মাহবুব নবী বলেন আল্লাহ খুশি হয়ে, যে বান্দা বান্দির উপর আল্লাহ খুশি এবং রাজি, ওই বান্দা বান্দির ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান পাঠান, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কন্যা সন্তান নিয়ামত মনে করতে হবে, নিয়ামত মনে করতে হবে। আমি আলোচনাতে একটু দূরে সরে গেলাম। নিয়ামত মনে করতে হবে। আমার প্রিয় মাহবুব নবী বলেন উম্মাহ শুনো, আনা কুনতু ওয়া হুয়া ফিল জান্নাতাইনি কাহাতাইন। যুববেন বুঝক, ও যুবক ভাইরা একটু গভীর মনোযোগ শুনো। প্রিয় মাহবুব নবী বলেন, যে যুবক, যে বাবা এই দুনিয়ার মাঝে একটা নয় দুইটা নয়, দুইটা কন্যা সন্তানকে লালন পালন করবে, মা বোনেরা, ও আমার মারা একটু গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বলেছেন, যে কন্যা সন্তান বাবার ঘরের মধ্যে বড় হবে, লালিত পালিত হবে, দুটি কন্যা সন্তান বড় হওয়ার পরে বাবার দায়িত্বে ওই কন্যা সন্তানদেরকে উপযুক্ত ছেলের হাতে সুপর্দ করে দিবে। রাসূলুল্লাহ বলেন, আনা কুনতু ওয়া হুয়া ফিল জান্নাতাইনি কাহাতাইন। রাসূলুল্লাহ বলেন, হে দুনিয়ার বাবা, শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি প্রিয় মাহবুব নবী তোমাদেরকে আশ্বস্ত করতে, যুবক শুনো, যদি তুমি দুইটা কন্যা সন্তানকে লালন পালন করে উপযুক্ত স্বামীর হাতে সুপর্দ করে দাও, লালন পালন করে যদি উত্তম ভাবে লালন পালন করে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও, শোনো রাসূলুল্লাহ বলেন কাহাতাইন, দেখো আমার আঙ্গুলগুলা দেখো কত কাছাকাছি, আঙ্গুলগুলা দুটি আঙ্গুল কত কাছাকাছি। উম্মাহ শোনো, যে বাবা দুইটা কন্যা সন্তানকে লালন পালন করে উপযুক্ত স্বামীর হাতে সুপর্দ করে দিবে, রাসূলুল্লাহ বলেন ওই আমার আঙ্গুলের মতো, হাতের আঙ্গুলের মতো জান্নাতের মাঝে ওই কন্যা সন্তানের বাবা আমি রাসূলুল্লাহর সঙ্গে হাতের আঙ্গুলের মতো অবস্থান করবে। সকলে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সবাই জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি জীবন, সবাই জবান খুলে, আদার করে তুমি মোদের পাহাড়ের তরি, তুমি নিদানের তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে বলি মারহাবা, উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে কন্যা সন্তান লালন পালন করলে লাভ না ক্ষতি? সকলে জবান করে লাভ না ক্ষতি? লাভ। তাহলে অবশ্যই আমাদের কন্যা সন্তান হলে আমাদের চেহারা মলিন করার কোনো অবকাশ নেই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল আপনার দুনিয়াতে কষ্ট করার কারণে আল্লাহ রাসূল এই পুরস্কার জাযা আপনাকে হাসরে এবং জান্নাতে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমি যে এই কথাটুকু বলতেছিলাম, ওই মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করলে, নেককার বান্দা হলে, সালেহ বান্দা হলে, আমাদের পূর্বের একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম, কথা বলুন ঠিক কিনা, ঈসা নবীর আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালাম, কথা বলুন ঠিক কিনা, ঈসা নবীর আব্বা কি দুনিয়াতে আছিলেন? দুনিয়াতে ছিলেন? আপনারা বলুন ছিলেন না। হযরত মরিয়ম আলাইহিস সালামের আব্বা হযরত ইমরান আলাইহিস সালাম, উনার পরিবার হান্না বিনতে ফাকুজা। মহান রব্বুল আলামিন কোরআনের সূরা আল ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় মহান রব্বুল আলামিন 34, 35, 36, 37, 38, 39, 40 আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইমরান এবং হান্না বিনতে ফাকুজা, মরিয়ম আলাইহিস সালাম, ঈসা নবীর অনেক লম্বা ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমরা শুনতে চাই কি চাই না? সবাই জবান খুলে বলে চাই কি চাই না? আমরা এই দুনিয়ার মাঝে দেখা যায়, যদি কারো যদি সন্তানাদি না হয়, তাহলে ওই বাবা এবং মায়ে বুঝে যে সন্তানাদির অভাবটা কত বড় কষ্টের, কথা বলুন ঠিক কিনা। মরিয়ম আলাইহিস সালামের আব্বা ইমরান আলাইহিস সালাম, উনার পরিবার মরিয়মের আম্মা হযরত হান্না বিনতে ফাকুজা। আপনারা সকলে উচ্চ আওয়াজে বলি কি? হান্না বিনতে, সকলে জবান খুলে বলি হান্না বিনতে ফাকুজা। একটু বুঝবেন, শুধু খালি শাম শুনবেন, একটু জিকির দিবেন, শরীর লড়াইবেন, হা করবেন, জ্বলে যাবেন না, একটু আলোচনা বুঝতে হবে। আমরা জিকির দিব ইনশাআল্লাহ। আর জিকিরের আমাদের প্রিয় হুজুর, আল্লাহ আমাদের আজকে প্রধান অতিথি, যা বলবেন সবই আপনাদের ভালো লাগবে। সকলে বলি মারহাবা। শুনেন, হান্না বিনতে ফাকুজা একটি বৃক্ষে গাছের নিচে বসে রইলেন, ক্লান্ত। হঠাৎ উনি দেখলেন গাছের বৃক্ষের গাছের ডালের মাঝে একটি পাখি, ওই পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, ছানাকে খাবার খাওয়াচ্ছে। এই দৃশ্যটা দেখে হান্না বিনতে ফাকুজা আল্লাহর দরবারে বললেন, আল্লাহ যদি আমাকে এইভাবে একটা সন্তান দিতে, এইভাবে একটা বাচ্চা দিতে, আল্লাহ যদি দিতে, আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাস, সেই মসজিদে আকসা, ওই মসজিদের মধ্যে আমি দান করে দিতাম। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদের খাদেম হিসাবে। আমরা অনেক বাবারা আছেন যে অনেকে বলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দেয়, তাহলে আমি কোরআনের জন্য মাদ্রাসা দিয়ে দিব, কথা বলুন ঠিক কিনা। এইভাবে আমরা মান্যত করি কিনা? আমার মা বোনে যারা শুনছেন তারা অনেক সময় মান্যত করেন, যদি আমার নাতি হয় ওই নাতিকে মাদ্রাসা দিয়ে দিব, ওই নাতিকে আলেম বানাবো, ওই নাতিকে হাফেজুল কোরআন বানাবো, কথা বলুন ঠিক কিনা। এইভাবে আমরা নিয়ত করে থাকি। ওই হান্না বিনতে ফাকুজা বলেছিলেন, আল্লাহ শুনেন, বলেছিলেন ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। হান্না বিনতে ফাকুজা আল্লাহকে বলেন, আল্লাহ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে যখন হান্না বিনতে ফাকুজা অন্তঃসত্ত্বা চলে আসলেন, তখন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ আমার রেহেমে, আল্লাহ আমার গর্ভে যে সন্তান এসেছে, মহান রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে আমি আরজ করেছিলাম সন্তান দেওয়ার জন্য, আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়ে দিয়েছো, আমার গর্ভে চলে আসলো, আমার পেটে সন্তান চলে আসলো। ওই সন্তানকে আমি মান্যত করলাম দুনিয়া আসার পরে, আল্লাহ তোমার খানায়ে কাবা, আল্লাহ ওই যে আমাদের পূর্বের কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার মধ্যে খাদেম হিসাবে আল্লাহ আমি দান করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। যখন 1 মাস 2 মাস 3 মাস 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই হান্না বিনতে ফাকুজা দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, যখন দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন হান্না বিনতে ফাকুজাকে কন্যা সন্তান। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে দেখেন, ফালাম্মা وضعتها قالت رب إني
ওয়াদাতুহা উনসা, আমি মূল আলোচনায় বলছি নেককার বান্দা হলে, নেককার বান্দি হলে, আল্লাহর প্রিয় বান্দা হলে, আল্লাহর প্রিয় বান্দি হলে মহান রব্বুল আলামিন সর্ব অবস্থায় তোমার রিজিক বলেন, তোমার হায়াত বলেন, তোমার দুনিয়ার চলা বলেন, দুনিয়ার সুন্দর ব্যবস্থাপনা বলেন, সব কিছুর মালিক মহান রব্বুল আলামিন। কথা বলুন ঠিক কিনা? সব কিছুর ব্যাপারে আল্লাহ শান্তি এবং রহমত তুমি বান্দা বান্দির উপর আল্লাহ দিয়ে দিবেন। সকলে বলি মারহাবা। কিভাবে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়ে দিলেন, ওই হান্না বিনতে ফাকুজা বলতে লাগলেন, আল্লাহ আমি দেখতে পাচ্ছি কন্যা সন্তান দুনিয়াতে এসেছে। মহান রব্বুল আলামিন বলে দিলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। ওই হান্না বিনতে ফাকুজা শুনো, তোমার ঘরে তোমার রেহেমে কোন সন্তান গিয়েছে, তোমার পেটে 10 মাস 10 দিন কি লালিত পালিত হয়েছে, ওই সন্তানের খবর আমি আল্লাহকে বলা লাগবে না। ওই খবর আমি আল্লাহ তুমি হান্নার চাইতেও ভালো জানি। সকলে বলি সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ বলে দিলেন, ওরে হান্না তুমি চিন্তা করিও না, কন্যা সন্তান দুনিয়াতে এসেছে এজন্য তুমি চিন্তা করিও না। ওই কন্যা সন্তানের মাকাম মর্যাদা সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বনি ইসরাইলের অনেক পুরুষের চাইতেও আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। সকলে বলি মারহাবা। আল্লাহ ওই কন্যা সন্তানের মাকাম মর্যাদা আল্লাহ বলেন যে ওয়ালাইসা যাকারু কাল উনসা। শুনো, যে কন্যা সন্তান দুনিয়াতে এসেছে ওই কন্যা সন্তানের মাকাম মর্যাদা সম্মান আমি আল্লাহ অনেক পুরুষের চাইতেও আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনদের সম্মান বাড়ুক, আমরা চাই কি চাই না? জোরে আওয়াজ করে বলে চাই কি চাই না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হান্না শুনো, দুনিয়ার কোনো হুজুর নয়, দুনিয়ার কোনো মানুষ দ্বারা নয়, তুমি মনস্থ কোনো নাম রাখবা না, ওই নামটা আমি আল্লাহ রেখে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে একজন মহিলার নাম, একজন নারীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন? বলছেন, ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও হান্না শুনো, তোমরা নাম রাখবা না, ওই নামটা ওই কন্যা সন্তানের নামটা আমি আল্লাহ রেখে দিলাম। ওই সন্তানের নাম হলো মারিয়াম। এবং শোনো, মারিয়াম তার পরিবার তার বংশের সমস্ত মানুষকে আমি আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহ পুত পবিত্র রেখে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন আমরা মান্নত করলে মান্নত আদায়